Hello everyone, good morning, welcome back to our channel, welcome back to our new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে হলো রবিবার, সৌমিক চলে গেল এখন বাজারে বলতে মাছ টাছ কিছু আনবে না আজকে, কারণ চিকেন আছে। আজকে চিলি চিকেন করব, ফ্রাইড রাইস করব আর চাটনি করব টমেটো। তা গেল একটু বাজারে বলতে ফ্রাইড রাইসের চাল আনতে গেল। ওটা তো ঘরে থাকে না সচরাচর, কারণ খাওয়া হয় না, পোকা হয়ে যাবে, ওই জন্যই থাকে না। আর এই রকমই আকাশ তো পুরো একদম মানে মেঘে ছেয়ে আছে, গুম হয়ে আছে। বৃষ্টিটা মনে হচ্ছে বেশ ভালো রকমই নামবে। আর যেটা খুবই খারাপ লাগছে বাংলাদেশ ও ত্রিপুরার জন্য, ওখানে তো বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তোমাদের জন্য ঠাকুরের কাছে প্রে করছি যেন তোমরা খুব ভালো থাকো। ত্রিপুরাবাসী ও বাংলাদেশবাসীদের বলছি তোমরা সাবধানে থাকো, একটু নিজেদের খেয়াল রাখো। প্রকৃতির ওপরে তো আমরা কেউ নই, সে যেভাবে সে কখন কিভাবে রংরূপ ধরবে কেউ জানে না। তো মানুষ মানুষের জন্য কাঁদবে, মানুষ মানুষের জন্য চিন্তা করবে, এটাই তো বাস্তব। আমরা তো বড়দের থেকে এরকমই শিখেছি। তা যাই হোক, আর আজকে আরেকটা ভালো খবর হচ্ছে, আজকে আমার বুড়িদির জন্মদিন। হ্যাপি বার্থডে বুড়িদি, ভালো থাকিস, খুব সাবধানে থাকিস, আর মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব যেন তোর পূরণ হয়, এটাই মা অন্নপূর্ণার কাছে চাইব। চলো নতুনভাবে নতুন দিন দিয়ে তোমাদের সঙ্গে নিয়ে দিনটাকে শুরু করছি। সবাই থেকো আমাদের সঙ্গে। এখন যেহেতু 8টা বাজে, আমাকে তো দোকানটা দেখতে হবে ওরা ঠিক টাইমে খুলছে নাকি, এটা আমার এভরিডে ডিউটি, তোমরা জানো। এখানে আবার দেখছি কি হয়েছে, একটা চুলকাচ্ছে ভীষণ। আর সকালবেলা ঘুম থেকে উঠে কারা বেশ পরিপাটি হয়ে একদম মানে চুল টুল আছে রেডি হয়ে থাকো। আমি না পারি না জানো তো এটা করতে। এখনও খোলেনি দোকানটা, খুলবে সবে তো 8টা বাজে, বুঝেছ? ঠিক পারি না। আগে তো মানে জামা কাপড় ছেড়ে আগে চাটা করতে হয়, চা ফা খেয়ে, কারণ যতক্ষণ না চা খাই না খেয়ে উঠি আর কি, চা শরীরটা যেন ঠিকই হয় না। আর সকালবেলা উঠতে কিন্তু বেশ ভালোই লাগে, হয়তো ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু সকালবেলা উঠতে না ভালো লাগে। কেন বলো তো ভালো লাগে? আমার যেটা মতামত, সকালবেলায় ক্যাচর প্যাঁচর চারিদিকের আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ, ওগুলো তো থাকে না, নিস্তব্ধ একটা পরিবেশ থাকে। আর সকালে দেখবে মানে আকাশ বাতাসের না গন্ধটাও একটা আলাদা রকম থাকে, খুব ভাল লাগে আমার, ওই জন্যই বেশি ভাল লাগে দেখতে। ঘুমোলে তো ঘুমানোই যায়, তাই না? অনেকে কাজের চাপে উঠে যায়, অনেকের অভ্যাস যেমন সৌমিকের অভ্যাস, এত বছরের অভ্যাস, 6টায় বেরিয়ে যেত মাঠে বেঙ্গল মাঠে প্র্যাকটিসের জন্য, কারণ সকালবেলা করেই তো প্র্যাকটিসটা হয়। আর কালারটা দেখেছো কতটা নেমেছে, কালারটা এবার টাচ আপ করার টাইম হয়ে গেছে। বর্ষাকালে একটু চুল পড়ে, আমার চুলের টেক্সচারটা দেখেছো একটুখানি এই টাইপের, মানে কার্ল টাইপের। ভালো লাগে না এমন না, আমার তো ভালোই লাগে, কিন্তু মেনটেন করা না খুব মুশকিল। এরকম কার্ল চুল খুব মুশকিল, দেখতে তো ভালো লাগে। কেমন লাগছে? তো চলো, সকালবেলা পাগল হয়ে গেছি, রাখি এখন। যদি সময় সুযোগ পাই আসবো। আর চিলি চিকেন দেখাবার কি আছে, সবাই এখন রান্না বান্না মোটামুটি পারে ভালোই, কাউকে আর রান্না এখন দেখাবার কিছু হয় না, সবাই সব রকম রান্না জানে। এখন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম সাধারণ মানুষের জন্য বানিয়ে দিয়েছে, যে কোনো প্রবলেমে কাউকে জিজ্ঞাসা করার দরকারই নেই, ইউটিউব খুললেই সব কিছু দেখা যায় এখন, তাই না বলো? এটা একটা সুবিধাই হয়েছে। আমি আর তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন একটু আমার দিদির সাথে কথা বলছিলাম, যেহেতু ওর জন্মদিন আজকে, একটু উইশ করছিলাম, সকাল থেকে একদম সময় পাইনি। তা লুচি আর ছোলার ডাল সৌমিক বলেছিল, আর দুপুরে তো জানো ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন করব। তা সৌমিক এখন ব্রেকফাস্টটা করে স্নান টান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে
ও নেতাজি ব্রিগেডে গেছে। নেতাজি ব্রিগেড যেখানে ফুটবল ক্যাম্প ওখানে গেছে, কারণ আজকে নেতাজি ব্রিগেডের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। তা ওকে নেতাজি ইনভাইট করেছে, তা সেই জন্য আজকে যেতে হয়েছে। তা আমি এদিকে আস্তে আস্তে এবার রান্নাটা গুছোই, ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে। আর এমন কি আমার চিকেন মাখা হয়ে গেছে, এবার বিনস গাজরটা ছাড়াতে বসেছি। এই যে বিনস আর এদিকে গাজর ক্যাপসিকাম এগুলো ছাড়াতে বসেছি, চাল ভিজিয়ে দিয়েছি। এবার কাজগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করে নিই, একটু গল্প শুনতে শুনতে। এখন বাজে 12:30, সকাল 12:30। এই মাত্র আমার রান্না কমপ্লিট হলো। এই দেখো এখানে ফ্রাইড রাইস হয়েছে, দাঁড়াও এটা ঢাকা দিয়ে। ফ্রাইড রাইস, এবার আমি স্নান করতে যাবো জানো। এই হচ্ছে চিলি চিকেন, আর এই হচ্ছে চাটনি। এই হচ্ছে রবিবারের লাঞ্চ মেনু। অত্যধিক গরম হচ্ছে, সমস্ত রান্না কমপ্লিট হলো। সকালবেলা লুচি ছোলার ডাল করেছিলাম, সানডে মানে একটু জমজমাটি খাওয়া দাওয়া। তো আমি এখন স্নান করতে যাব। সৌমিক কিন্তু সকালবেলা পুজো টুজো দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পে বেরিয়ে গেছে নেতাজি ব্রিগেডে, তোমাদের বললাম তো। তো রান্নাঘর আমার মোটামুটি পরিষ্কার, এখনো অবধি আসেনি, মায়াদি আসেনি। মানে আমি আমার দিকটা পরিষ্কার করে রেখেছি। এখানে হাঁড়িতে কিন্তু আরেকটু তোমার ফ্রাইড রাইস রয়েছে, ওটা পরে রাত্রিবেলা যদি লাগে তাহলে, আমি এখন পুরোটা করিনি। মায়াদি আসুক, মায়াদি আসলে বাসন কোসন এদিকে সব লন্ডভন্ড হয়ে আছে, মাজবে। আর আমি কাঁচের বাসন মোটামুটি না মেজে রাখারই চেষ্টা করি, কারণ ও অনেকবারই কাজ করে তো হুড়োহুড়ি করে করতেই পারে। যদি ধরো ভেঙে যায় তখন তো গেলে তো আমারটাই যাবে, আমি কি আর ক্ষতিপূরণ পাবো? এবার সেটটা নষ্ট হয়ে যায়, ধরো 6টা সেটের থাকে, সেই সেটটা নষ্ট হয়ে যায়, এই আর কি। তো আমি প্রচণ্ড গরম হচ্ছে, দেখো ঘান টস করে টসছে, দেখতে পাচ্ছ তো। এখন গিয়ে আমি স্নানটা করে নিই। দেখো গাছে, আমার ছাদে এ দেখো, যেখানে সেখানে মাটিতে একটুখানি, মানে ছাদের ফ্লোরে একটুখানি মাটি পড়ে আছে, ওখানেই তুলসী গাছ হয়ে গেছে। মানে আনাচা গানাচাই না বেশ তুলসী গাছটা হয়। সে তুলসী মঞ্জুরি পরে বৃষ্টিতে এদিক ওদিক হয় তো, ওই জন্য। কত ফুল পড়ে আছে গাছের তলায় গো, এক একজন ফুলই পায় না। কি সুন্দর এই ফুলগুলো লাগছে দেখতে। কালকে কত কুড়ি ফুটবে দেখো, জবা। এই দেখো ভর্তি কুড়ি, কাল বা পরশু এই ফুল। সাদাটা একটু কমই ফুটছে, এইটা হচ্ছে সাদা জবা। এই একটাই কুড়ি দেখছি, সাদাটা একটু কমই হয়। এই হচ্ছে নয়নতারা। এই যে এখন 2:30 বাজে, এই দেখো 2:30 বাজে, দেখেছো? সানডে একটু দেরি হতেই পারে। এই যে সৌমিক খাচ্ছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে রিকনও আমি নিয়েছি, রিকন খাচ্ছে। কেমন আছে বাবা? এই যে আমি নিয়েছি, রিকন খাচ্ছে। চলো আমরা খেয়ে নিই। গুড ইভিনিং, এখন বাজে 6:20। আমি বেশ ঘুমিয়ে ঠুমিয়ে একদম চোখ ফুক ফুলিয়ে উঠেছি। ছাদে যে রিকনের স্কুলের জামা প্যান্ট মেলেছিলাম, ঘুম থেকে উঠে ওগুলো নিয়ে চলে এসেছি। দেখো রিকনের প্যান্টটা এখন এখানে শুকোচ্ছে, আমি তুলিনি, তোলা হয়নি। তা জন্মাষ্টমীর বাজার আজকে থেকেই চলো স্টার্ট করি। আজকে রবিবার, কালকে জন্মাষ্টমী। কালকে আমাদের অত
রান্না বান্না সেরকম নেই, আমরা বাড়ির ঘরে নর্মাল রান্না খাবো। আমাদের নন্দ উৎসবের দিন ভোগ করতে হয়, সেদিনকে আমরা দুপুরবেলা ভোগের প্রসাদ গ্রহণ করব। তো আমি একটু বাধা পড়াতে একটু মুশকিল হয়ে গেছে, তাও আমি সৌমিককে বললাম চলো আমি সঙ্গে যাই, দেখিয়ে দেবো, নাহলে সেগুলো তো কিনতে পারবে না। কালকে মোটামুটি আমি হয়তো পরিষ্কারই হয়ে যাব, কোনো অসুবিধা হবে না। তো চলো এখন রেডি হয়ে নিই, জামা কাপড় পরে। না কিনলেও হয় না, গোপালের দুটো জামাও কেনা হয়নি, মানে মনটা না একটু ভালো লাগছে না। কালকে মানে যেহেতু কালকে শাশুড়ি মা থাকবেন আমাদের সঙ্গে, তা মাই বা সৌমিকও অফিস যাবে না, মানে অফিস নেই, ও ছুটি আছে, সৌমিকও করে নিতে পারে দোলনা ফোলনা সাজানো সব কিছু। এইটুকুনি আমার সৌমিকের ওপর একদম ভরসা আছে, ঠাকুর নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমি জামা কাপড়টা পরে নিয়ে যেটুকুনি টুকটুক করে কিনে নিই। আমি ধরবো না, সৌমিক, আমি না ধরলেই হলো, সৌমিক ধরাধরি করে সব কিছুটা করবে। চলো এখন রাখি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আর লিস্টটা না এরকম হাতের মধ্যে কিছুটা আর কি লিখে নিয়েছি, যা যা দরকার। অত তো মনে থাকবে না, ঘরে কফিও নেই, একটু যে কফি করে খাবো সেটাও পাচ্ছি না। তো সেই জন্য যাচ্ছি যখন বিগ বাস্কেটে, তো কফিটাও নিয়ে আসবো। রিকনের বারবান বিস্কিটটাও শেষ হয়ে এসছে, ওটাও নিয়ে নেবো। টুকটুক করে অনেক কিছুই নেওয়ার আছে। চলো তাড়াতাড়ি বেরোই, রিকনের কাজ করছে। গেলাম আর জিনিস নিচ্ছি বিগ বাস্কেট থেকে, ব্যাস দেখি বৃষ্টি পড়ছে পুরো আস্তে আস্তে, মানে মোটামুটি ভিজে যাওয়ার মতনই বৃষ্টি। ভিজে গেলাম, তাও তো আমি একটু পেছনে বসে বলে স্কুটি, আমি তো কম ভিজলাম, সৌমিক একটু বেশি ভিজে গেল। এলাম ক্লাবে যাবে, মাথা তাও ব্যাগটা যে হাতের হ্যান্ড পাসটা নিয়ে গেছিলাম না, ওটা মাথায় চাপা দিয়ে নিয়ে এসেছি। এলাম মানে সৌমিকে এলাম ক্লাবে ঢুকবে, ঢুকাকে গেঞ্জি খুলবে, মাথাটা মুছে নেবে ওই গেঞ্জি দিয়ে, নিয়ে গেঞ্জি খুলে বসবে। আর বাড়িতে আসতে ইচ্ছা করে বলো ওর ওইটুকুনির জন্য, ভিজে যাওয়ার মতনই বৃষ্টিটা। যাই হোক, সেরকম কিছু ঘরের জিনিস আনলাম, সব জিনিসটা সৌমিক একটু বললাম না, মনটা আমার খুঁতখুত করলো, ওরও একটু মন খুঁতখুতে। বললো না দরকার নেই, তুমি আমাকে কালকে লিস্ট করে দেবে, আমি কালকেই সব নিয়ে আসবো। আর কালকে তো আমাকে সকালে ঘরের দৌড়ে রান্না করতে হবে, আমি তো তোমার সকাল থেকেই রান্না বসাতে পারবো না গোপালের জন্য। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার যে কি খেয়েছি, যেমন লাঞ্চে খেয়েছি একই জিনিস, আমি আর এক্সট্রা করে কিছু করিনি। চিলি চিকেন, ফ্রাইড রাইস দুটোই ছিল, ওইটাই খাওয়া হয়েছে। তাও এখনও ফ্রাইড রাইসও রয়েছে, আর ওই 4-5 পিসের মতন চিলি চিকেনটা রয়ে গেছে। রিকন কালকে ব্রেকফাস্ট করবে, তা কালকে নুনের ঢাকনাটা আলগা ছিল। তো ভিডিওটা এখন আর কন্টিনিউ করবো না, কারণ সবাই শুতে চলে যাচ্ছি। তবে রিকন আর একটুখানি স্টাডি করবে, কিছু ডাউট ক্লিয়ার করবে। তো যাই হোক, কালকে সকালবেলা স্যার আরেকবার আসবেন। কালকে দিনটা তো রিকনের ছুটি আছে, জন্মাষ্টমীর ছুটি পড়েছে, সৌমিকেরও ছুটি আছে। আর মঙ্গলবার দিন রিকনের পরীক্ষা, আর মঙ্গলবার দিন আবার যথারীতি সৌমিকেরও অফিস। তো ওরা এখন ঘরে চলে গেছে, এই যে রুমে। আমি রান্নাঘরের এখানটা থেকে এই ভিডিওটা এন্ড করছি। তোমরা ভিডিও দেখো, কিরকম লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানিও অতি অবশ্যই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তাহলে রাখি এখন, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এই দেখো জল আছে তো, আরে ওখানে রয়েছে রুমে, রুমে রয়েছে। ও ঠিক আছে, তাহলে নিয়ে যাই। এটা কিন্তু মুখটাই, তাহলে অন্য বটল নে না, আছে তো স্টিলের। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে, তোমরা অপেক্ষায় থাকো, আর আমার সঙ্গে কিন্তু কালকে থাকবে। তো রাখছি এখন, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।